ব্যাঙ্গালোরে আমরা যেহেতু রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি, সেই জন্য এখানে একটা ওয়ার্কিং ডেস্কের ওপরই আমি গোপালকে প্রতিষ্ঠিত করেছি। ইচ্ছা আছে যদি গোপাল দেয় তাহলে গোপালের জন্য একটা নিজের মন্দির বানাবো, গোপালের মন্দির। জানি না সেটা কবে হবে, গোপাল চাইলেই হয়তো হবে। তো যাই হোক, আজকে গোপালের দুপুরের স্নানের পর্বটা সেরে নিই। তো গোপালকে দেখো স্নান করিয়ে নিচ্ছি, আর এই গামলাটার মধ্যেই আপাতত আমি গোপালকে স্নান করিয়ে থাকি। স্নান করানোর পর গোপালের এই যে টাওয়ালটা রয়েছে, এই টাওয়ালেই গোপালকে ভালোভাবে শুকনো করে মুছিয়ে দিই। আর গোপালের জন্য আমি কিন্তু বরাবরই সুতির জামা কাপড়ই ইউজ করি। যদিও ব্যাঙ্গালোরে প্রচুর ঠান্ডা, কিন্তু তা সত্ত্বেও গোপালকে আমি জরির জামা কাপড় খুব একটা পরাই না। আমি যখন ইউজ করি গোপালের জন্য এই ধরনের সুতির অর্থাৎ কটনের জামাই ইউজ করি। তো এই জামাটা না গোপালের একটু ছোট হয়েছে, তো ঠিক আছে কয়েকদিন পরিয়ে নিই, তারপরে অন্য জামা পরাবো। তো গোপালের জামা পরানোর পর গোপালকে গয়নাগুলো তো প্রত্যেক দিনই আমি পরিয়ে থাকি। আর প্রত্যেক দিন রাত্রেবেলায় যখন ঘুম পাড়াই তখন কিন্তু এই গয়নাগুলো আমি খুলে দিই। তো এখন স্নান করানোর পর গোপালকে গয়নাগুলো পরিয়ে দেবো। মোটামুটি সকালবেলা যখন ঘুম থেকে জাগাই তখনই আমি পরিয়ে থাকি, কিন্তু আজকে যেহেতু সৌমিক গোপালকে ঘুম থেকে জাগিয়েছে সেই জন্য ও তাড়াহুড়োতে আর পরাতে পারেনি, তার কারণ ওর অফিসের তাড়া ছিল। তো যাই হোক, চলো গয়নাগুলো পরিয়ে বাসিটা দিয়ে দিলাম। আর আজকে আমি যেহেতু গোপালের সমস্ত প্রদীপ, তারপর ধূপদানি এগুলো মেজেছি, তো সেখানে না হঠাৎ করে দেখতে পাচ্ছি যে প্রদীপের যেটা বলতে পড়াই সেই মুখটা আমি আর পাচ্ছি না। জানি না গোপাল কোথায় লুকিয়ে রেখেছে। তো যাই হোক, চন্দনের টিপ তো প্রত্যেক দিনই আমি গোপালকে পরিয়ে থাকি, তো আজকেও চলো চন্দনের টিপটা পরিয়ে দিই। গোপালের চন্দনের টিপ পরতে কিন্তু ভীষণ ভালোবাসে। গোপাল চন্দনের টিপ ছাড়া আমার মনে হয় এক বিন্দু চলতে পারে না। তাই প্রত্যেক দিন পুজোর সেবাতে গোপালকে আমি চন্দনের টিপ পরিয়েই থাকি, আর সেখান থেকে নিজেও একটু পরে নিই। এটা কিন্তু বেশ ভালো লাগে। এই যে বলছিলাম যে দেখো প্রদীপের ওই বলতে যেটা পড়ায় সেটা কোথায় যেন হারিয়ে গেছে। এইমাত্রই আমি মাজলাম, কিন্তু কোথায় যে রাখলাম খুঁজেই পাচ্ছি না, অর্থাৎ গোপালই কোথাও লুকিয়ে রেখেছে। তো যাই হোক, আজকে ধূপকাঠি দিয়েই আরতিটা সেরে নেওয়া যাক।